প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য উপস্থাপন করতেছি দোজাহানের বাদশাহ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাই আজ এই বলে শুরু করছি, মহান রব্বুল আলামিন আমাদের এই আয়োজনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মস্থান মক্কা, বর্তমান সৌদি আরব। জন্ম তারিখ আনুমানিক 570 খ্রিস্টাব্দে। পিতা আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মাতা আমিনা বিনতে ওহাব। রায়েস বংশে, বনু হাসিম গোত্রে। হিজরতের 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় নবুয়ত লাভ করেন। আল্লাহর নির্দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীরা মক্কা থেকে মদিনায় হিজরত করেন। যখন অত্যাধিকতার গৌরব গোটা জগৎকে আলোকিত করলো, তখনও বিশ্বে সূর্য উদিত হয়নি। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শুভক্ষণে মা আমিনা এক পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব শিশুপুত্রের নাম রাখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ চরম প্রশংসিত। মা স্নেহ ভরে নাম রাখেন আহম্মদ, অর্থাৎ চরম প্রশংসাকারী। পবিত্র কোরআনে দুটো নামই উল্লেখ আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ লক্ষণীয়। 570 খ্রিস্টাব্দে 20 থেকে 29 আগস্ট এবং 9 থেকে 12ই রবিউল আউয়াল পর্যন্ত উল্লেখ আছে। এ বিষয়ে অধিকাংশ আলেম একমত যে আসহাবে ফিল যে বছর কাবা শরীফ আক্রমণ করেছিল, সেই বছর রবিউল আউয়াল মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন এবং আল্লাহ পাক তাদের আবাবিল নামক কিছু ক্ষুদ্র ও নগণ্য পাখির দ্বারা পরাভূত করে দেন। পবিত্র কোরআনের সূরা ফিলে এর সংক্ষিপ্ত বর্ণনা রয়েছে। প্রকৃতপক্ষে আসহাবে ফিলের ঘটনাটি ছিল নবী করিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্মগ্রহণ সম্পর্কিত বরকত সমূহের ভূমিকা স্বরূপ। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গৃহে জন্মগ্রহণ করেন যা পরবর্তী সময়ে হযরত পিতা মুহাম্মদ ইবনে ইউসুফের অধিকারে এসেছিল। হাদিসে বর্ণিত আছে, মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় তার স্নেহময়ী মাতার উদর থেকে এমন একটি নূর বের হয় যার আলোয়তে উদাচল ও অস্তাচল আলোকিত হয়ে পড়ে। কোন কোন বর্ণনায় আছে, মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন তিনি 2 হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন। তারপর তিনি এক মুঠি মাটি হাতে নিলেন এবং আকাশের দিকে তাকালেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি সেই প্রস্তুতি ঘরে উপস্থিত ছিলেন। সেই সময় তিনি ওই ঘরখানা এক স্বর্গীয় আলোয় জ্বলজ্বল করতে দেখেছিলেন। তিনি আরও দেখেছিলেন যে আকাশের নক্ষত্রগুলো এত কাছে নেমে এসেছিল যে যাতে তার মনে হয়েছিল ওইগুলো মাটিতে পড়ে যাবে। মহান আল্লাহ তাআলার মহিমা বোঝা বড় কঠিন। তার প্রিয় হাবিবের আগমন বার্তার বিশ্ব নবীর পবিত্র শিশু মুখ দেখার জন্যই হয়তো এইগুলো সেখানে উপস্থিত হয়েছিল। শুধু নক্ষত্রই নয়, দুনিয়ার সমস্ত জীব জানোয়ার, পশু পাখি, পাহাড় পর্বত, প্রকৃতির সব কিছুই প্রকৃত চিত্রে তাকে অভিনন্দন জানিয়েছিল। একদিকে পৃথিবীর দেবালয়ে নবুয়ত রবির আবির্ভাব ঘটে, আর অপরদিকে ভূকম্পনের আঘাতে পারস্য রাজপ্রাসাদের 14টি চূড়া ধসে পড়ে। পারস্যর শ্বেত উপসাগর সহাশয় শুকিয়ে যায়। পারস্যর অগ্নিশালার সেই অগ্নিকুণ্ড নিজ নিজ নিভে যায়, যা বিগত 1000 বছর কাল মুহূর্তের জন্য নির্বাপিত হয়নি। সৃষ্টিকুলের প্রতি স্রষ্টার এই যে অপরিসীম করুণা দর্শন, তার জন্য মানবকুলে প্রথম তারই কাছে ঋণী। পরবর্তী পর্যায়ে যার মাধ্যমে এই করুণা এলো তারই নিকট ঋণী। সেই মাধ্যম হলো মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানুষকে গ্রন্থ জ্ঞান শিক্ষা দিলেন, পবিত্র করলেন। সমগ্র মানবকুলই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার কাছে ঋণী। কে তাকে স্বীকার করলো আর কে তাকে অস্বীকার করলো সে কথা এখানে গণ্য। তিনি সব মানুষকেই স্বীকার করেছেন, সব নবীকেই স্বীকার করেছেন, সব আসমানি কিতাবকেই স্বীকার করেছেন। কাউকে অস্বীকার করার মতো মানসিক দুর্বলতা তার মোটেও ছিল না।
যার ফলে সারা জীবন তার মুখে থেকে সত্য বাক্য ছাড়া অন্য কিছু বের হতো না। তার জন্মদিনে পারস্য রাজপ্রাসাদ এবং বহু রাজা বাদশার রাজ সিংহাসন কেঁপে উঠল, এজন্য যে সেগুলো সুন্দর নয় ও সত্যর উপর প্রতিষ্ঠিত ছিল না, প্রকাশ্য কোনো কিছুই ঘটেনি। তাই যদি ঘটবে তাহলে এই শিশুটি ওই দিনই জগৎ বিখ্যাত হয়ে যেতেন এবং একজন অতি নগ্ন গরিব ধাত্রে মায়ের কাছে থাকতে হতো না। পরবর্তী নবীগণ সবাই চেষ্টা করেছিলেন সুন্দরের পথে সবাইকে একত্রিত করার জন্য, কিন্তু অধিকাংশই সফলতা অর্জন করেছিলেন আংশিক সকল সমূহ উদ্দেশ্যকে কামিয়াব বা সফল করার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। তাই তিনি ছিলেন সব নবীর শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। মানবিক আশা আশঙ্কায় তিনি ছিলেন মুহূর্তের প্রতীক। এজন্য আজও পেয়ে যাচ্ছেন স্রষ্টার সৃষ্টির শত শত কোটি কোটি সকল সৎ মানুষের দোয়া ও দরুদ এর শুভেচ্ছা। কোরআনে উল্লেখ আছে, আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে বিশ্ববাসীগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো। মহান আল্লাহ তাআলার অফুরন্ত করুণার অধিকারী এবং মানুষের জন্য অশেষ করুণার ধারক হয়েও তিনি কোনোদিনই দেবত্বের দাবিদার হয়নি। সবসময় তিনি নিজেকে অতি সাধারণ মানুষ রূপে পরিচয় দিয়েছেন এবং সব মানুষকে দেখিয়ে গেছেন সহজ সরল পথ, যে পথ তো প্রিয় নরনারীর সম্মুখে চিরদিনের জন্ম। তো আজও পৃথিবীর বুকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোটি কোটি উম্মতের অন্তরে আল্লাহর অসংখ্য গুণগান, তার চির মাহাত্ম্য চিরদিনের জন্য অম্লান। যারা আল্লাহকে ভালোবাসেন, আদম পিতা মাতা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন অপেক্ষাও সেই সব মানুষের এই অকৃত্রিম ভালোবাসায় একমাত্র সত্যর অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ। এই যে সৃষ্টির সেরা মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্ম কোনো রাজমহলে নয়, জাগতিক বড় কোনো কিছুকে কেন্দ্র করে নয়, কোনো রাজা বাদশার ঘরে নয়, এক কথায় মরুর এক অনাথ এতিম রূপে এই মরু তুলালের শুভগমন। তার এই জন্মধারাতেও রয়ে গেছে বড় এক রহস্য। যতদিন এই জগৎ আছে, যতদিন এই মানুষ আছে, ততদিন এই রহস্যের উদ্ঘাটন হতেই থাকবে। আসল কথা, সব এতিমের তিনি সান্ত্বনা। বলা যায় তিনি শুধুমাত্র এতিমের বেদনারই সান্ত্বনা নয়, তিনি সব যন্ত্রণার সান্ত্বনা। সুবহানাল্লাহ।